তারা যেগুলো তো বুঝে না, যার কারণে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়। গার্জিয়ানদের মান সম্মান নিয়েও সমস্যা, মানে ওই এলাকাবাসীর কাছে ও মুখ দেখা, মানে অনেক ধরনের সমস্যা হয়। যার কারণে আমরা যে আমলটা দিব আজকে আপনাদেরকে, যে কোনো অবৈধ সম্পর্ক হোক, যদি তারা বিয়ে না করে, একটা জিনিস মনে রাখবেন, যদি বিয়ে করে এই কাজটা আপনাদের জন্য এজাজত থাকবে না। যদি বিয়ে না করে যত বছর ধরে তাদের সম্পর্ক থাক না কেন, ইনশাল্লাহ আপনারা নিশ্চিতভাবে আমলটা করবেন, 100% ইনশাল্লাহ তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক ভাঙ্গার বিশেষ আমল নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। হযরত, আপনারা বর্তমান যে আমরা পরিস্থিতি, যে বর্তমান যে যুগে আমরা আসছি, এই যুগের মধ্যে অবৈধ সম্পর্কটা প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা এলাকা মহল্লায় অবৈধ সম্পর্কটা একবারে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ছেলেরা মেয়েরা মনে করেন না যে এমন একটা অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে গেছে যে এখন মানে ক্লাস 10-এর বাচ্চারও দেখেন যে প্রেম করতেছে। এ বলে ওর গার্লফ্রেন্ড আছে, এ বলে ওর বয়ফ্রেন্ড আছে, মানে আছেই। যাই হোক, এগুলো আমরা বিশেষ করে এই ভিডিওর মধ্যে অনেক একটা কমেন্টে দেখলাম, এবং কি এই বিষয়গুলো আমরা সমস্যার সম্মুখীন মানে অনেকেই হচ্ছে, যার কারণে আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। যাই হোক, কারণ প্রত্যেক মা বাবা চায় যে একটা সংসার, একটা সন্তান ছোট থেকে বড় করা পর্যন্ত যেভাবে কষ্ট করে লালন পালন করে, একটা ছেলের বউকে হোক, একটা মেয়েকে হোক, যেভাবে হোক একটা যোগ্য স্থানে দেওয়ার জন্য সবাই চেষ্টা করে। কিন্তু বাচ্চারা যেগুলো তো বুঝে না, যার কারণে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়। গার্জিয়ানদের মান সম্মান নিয়েও সমস্যা, মানে ওই এলাকাবাসীর কাছে ও মুখ দেখা, মানে অনেক ধরনের সমস্যা হয়। যার কারণে আমরা যে আমলটা দিব আজকে আপনাদেরকে, যে কোনো অবৈধ সম্পর্ক হোক, যদি তারা বিয়ে না করে, একটা জিনিস মনে রাখবেন, যদি বিয়ে করে এই কাজটা আপনাদের জন্য এজাজত থাকবে না। যদি বিয়ে না করে যত বছর ধরে তাদের সম্পর্ক থাক না কেন, ইনশাল্লাহ আপনারা নিশ্চিতভাবে আমলটা করবেন, 100% ইনশাল্লাহ তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তো যাই হোক হযরত, তো আমলটা হচ্ছে যে আপনারা প্রত্যেক দিন এশার নামাজের পরে জায়নামাজে বসে ইস্তেগফার, দরুদ শরীফ 11 বার করে পাঠ করে নেবেন। পাঠ করার পরে খাস নিয়তে খাস দিলে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, এই যে আমার মেয়ে অথবা ছেলে, যার কাছে যে কোনো সম্পর্ক, মানে যার অবৈধ যার সঙ্গে সম্পর্ক আছে, যদি নাম মনে থাকে ছেলের নাম ধরে বলে দিবেন যে এর সঙ্গে আমার, যদি নাম না জানা থাকে তাহলে আপনি নিয়ত করে রাখবেন যে আমার ছেলে অথবা আমার মেয়ের যার সঙ্গে অবৈধ কোনো সম্পর্ক থাকুক না কেন, আল্লাহ এই আমলের বরকতে আপনি সমস্ত অবৈধ সম্পর্কটা নষ্ট করে দেন ইনশাআল্লাহ। অবশ্যই 100% গ্যারান্টি। আমলটা অনেক কার্যকর, মানে পাওয়ারফুল এক আমলটা করবেন ইনশাআল্লাহ, ভালো একটা ফায়দা পাবেন। তো যাই হোক, আমলটা করার নিয়ম হচ্ছে প্রতিদিন এশার নামাজের পরে জায়নামাজে বসে ইস্তেগফার, দরুদ শরীফ 11 বার করে পাঠ করে সূরা কুরাইশ 333 বার পাঠ করতে হবে। আবার বলি, এক বৈঠকে ইস্তেগফার, দরুদ শরীফ 11 বার করে পাঠ করে 333 বার সূরা কুরাইশ পাঠ করতে হবে, এবং কি আমলটা কন্টিনিউ 41 দিন চলবে। ইনশাআল্লাহ দেখবেন এই 41 দিনের মধ্যে আপনার সন্তান আপনার কথা শুনতে বাধ্য হবে, এবং কি যে কোনো কারোর সঙ্গে যদি অবৈধ কোনো সম্পর্ক থাকে, এটা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা আপনার 100% পরীক্ষিত আমল, আপনাদের সবার জন্য ইজাজত থাকবে ইনশাআল্লাহ। আমলটা সবাই করবেন, অনেক ফায়দা পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।